আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তৈরি করতে চলেছি প্রথমবারের মতো নতুন একটি রেসিপি। এর জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, তার সাথে যুক্ত করছি ইস্ট। এটি একটি ইনস্ট্যান্ট ডিশ ছিল, এজন্য আমি পানিতে ভিজিয়ে রাখিনি, সোজা 1 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি এই আটার ওপরে। ভিডিও শুরুতে বলে নিই, আমাদের চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর যুক্ত করছি 2 চামচ গুঁড়া দুধ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে গুঁড়া দুধ ব্যবহার করলে সেই খাবারটি একটু বেশি টেস্ট হয়ে যায়, এটা আমার ধারণা। তার সাথে যুক্ত করছি 1 চামচ না 1/4 কাপ। এই মিষ্টিটা একটু স্বাদ অনুসারে এই আটাটুকুতে কি পরিমাণ মিষ্টি লাগবে সেটা আপনারা পরিমাপ করে দিবেন। তার সাথে যুক্ত করছি 1 চিমটি লবণ। এবার শুকনো উপকরণগুলো একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর সাথে যুক্ত করব দুধ। এই দুধটি জাল করা দুধ, কিন্তু একদম গরম না, যেন আঙ্গুল ডুবানো যায় এরকম উষুম গরম দুধ দিয়ে এই ব্যাটারটি তৈরি করতে হবে। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই ডোটি তৈরি করতে হবে, কারণ তাড়াহুড়া করা যাবে না। এই ডোটি যত সুন্দর হবে, আমরা যে নাস্তাটি তৈরি করতে চলেছি সেটি তত পারফেক্ট হবে। সুতরাং একদম তাড়াহুড়ো করবেন না, এটা খুব সুন্দর করে মথে মথে এই ডোটি তৈরি করবেন, এবং আমি যেভাবে পরিমাণ দেখাচ্ছি ঠিক একইভাবে করলেই কিন্তু নাস্তাটি পারফেক্টভাবে তৈরি হবে। তো মোটামুটি একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে এর সাথে যুক্ত করে নিব তেল। আমি রান্নার তেল ব্যবহার করছি, 2 চামচের মতো ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করা যাবে না। এবার এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস, আমার ডোটি প্রস্তুত হয়ে গেছে। এবার এটা ঢেকে রাখবো। আমি 2 ঘন্টার জন্য এটি ভালো করে ঢেকে রাখছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। ওয়াও, দেখুন কি সুন্দর ফুলেছে। মানে এই ফোলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে হবে না। প্রথমবারে কিন্তু খুব কম মানুষই এইটি তৈরি করতে সফল হয়েছে। তো আমার বিশ্বাস ভিডিও দেখে করলে আপনারা অবশ্যই পারফেক্টলি এটি তৈরি করতে পারবেন। আর এই পর্যায়ে আমি এয়ার বাবলসগুলো বের করে নিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে এটি একটু মথে নিলাম। এ পর্যায়ে একটি ওভেনের প্যান নিলাম। আপনারা ওভেন ছাড়াও কিন্তু এটা বাসায় তৈরি করতে পারবেন, চুলাতে। তো চুলাতে তৈরির ক্ষেত্রে যে পাতিলে দিবেন সেখানে ভালো করে তেল ব্রাশ করে নেবেন। এবার এই ডোটা একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে সমান মাপ করে ভাগ করে নিব। স্প্যাচুলার সাহায্যে কেটে নিচ্ছি, একবারে সবগুলো যেন সমান হয় এই বিষয়টা খেয়াল করবেন। আমার 5টা হয়েছে, এবার এটাকে গোল করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দেখাবো এটা কিভাবে শেপ দিবেন। প্রথমে একটু ভালো করে এভাবে মেলে নিবেন, নিয়ে একদিক থেকে একটি রোল তৈরি করবেন, দিয়ে উল্টা দিক থেকে আবার এটাকে সিল করে দিবেন ঠিক এভাবে। তাহলে সুন্দর লেয়ার তৈরি হবে। বাস, এভাবে সবগুলো সুন্দর করে হাত দিয়ে তৈরি করে নিন। তো 5টায় আমি খুব সুন্দর করে বানিয়ে নিলাম। এ পর্যায়ে একটি ডিম ভেঙে নিচ্ছি। রুম টেম্পারেচারের ডিম ছিল এটি, অর্থাৎ ফ্রিজে ছিল না। এবার একটি চামচের সাহায্যে কুসুমটি আলাদা করে নিব। তারপরে একটি ব্রাশের সাহায্যে এই কুসুমটিকে ভেঙে নিচ্ছি। এই কুসুমটা ব্রাশ করে দিব এই নাস্তাটির ওপরে। এটাকে আপনারা পাউরুটি বা বান রুটিও বলতে পারেন।
দেখুন খুব সুন্দর করে কুসুমগুলো দিয়ে নিলাম উপরে। বাসায় যদি তিল থাকে তাহলে তিল দিয়ে দিবেন ওপরে, তাহলে দেখতে এবং খেতে ভালো লাগবে। এবার আমি ওভেনে দিয়ে নিচ্ছি। ওভেনে 170 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট ধরে দিয়ে রেখেছি। দেখুন মাঝখানে একবার দেখতে এসেছিলাম কি সুন্দর ফুলে গেছে। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। আমার মনে হয়েছে যে টেম্পারেচার একটু কম থাকলে ভালো হতো, অথবা নিচের দিক থেকে বেশি তাপ হলে ভালো হতো। চুলায় এটি আপনারা লো টু মিডিয়ামে রেখে 25 মিনিটেই ব্রেক করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে নিচ থেকে একটি স্ট্যান্ডের উপর দিয়ে দিবেন, যেটাতে বসাবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা যদি চান চুলায়ও বানিয়ে একদিন দেখাবো। তো এই যে লেয়ার তৈরি হবে বলছিলাম, কি সুন্দর খুলে খুলে যাচ্ছে। যদিও আমার উপরে একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ভিতরটা কতটা সফট দেখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।